আসছে পরের খবরে নারী নিরাপত্তা নিয়ে কংগ্রেসের আজ লালবাজার অভিযান। কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল করবে প্রদেশ কংগ্রেস। আমরা দেখেছিলাম সকালেই এই কর্মসূচির কথা জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মিছিলের প্রস্তুতি, সেই ছবি দেখাবো আপনাদের। নারী নিরাপত্তা নিয়ে কংগ্রেসের লালবাজার অভিযান। কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল কংগ্রেসের। এই মিছিলে অংশগ্রহণের জন্য আজ কাদম্বিনীর বাবা মার সঙ্গে দেখাও করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মিছিলে যোগ দেওয়ার আহ্বানও জানান। নারী নিরাপত্তা নিয়ে কংগ্রেসের লালবাজার অভিযান। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপাঞ্জনা। দীপাঞ্জনা, মিছিল কি এই মুহূর্তে শুরু হয়েছে? কোথায় রয়েছে মিছিল? সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করছি দীপাঞ্জনার সঙ্গে। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, বাংলায় বারবার প্রশ্নের মুখে পড়েছে নারী নিরাপত্তা। আরজি করের ঘটনার পরেই আবার এই কসবা ল কলেজের ঘটনা, এবং তারপরেও একাধিক ঘটনা ঘটেছে। নারীদের ওপর বারবার নির্যাতনের খবর সামনে এসেছে। আর তাই এবার বাংলায় নারী নিরাপত্তা যখন প্রশ্নের মুখে, নারী নিরাপত্তা নিয়ে কংগ্রেসের লালবাজার অভিযান। কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল। নারী নিরাপত্তা নিয়ে আজ লালবাজার অভিযান। কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই কর্মসূচির কথা ঘোষণা করেন। আমি আবারও ফিরে যাব, দীপাঞ্জনার সঙ্গে যোগাযোগ হয়েছে। দীপাঞ্জনা, এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে, কি জানা যাচ্ছে? দীপাঞ্জনা সব রয়েছেন সরাসরি। বাংলার নারীদের সম্মান রক্ষা করতে এবং রাজ্যে সুশৃঙ্খলা বজায় রাখতে এবং একেবারেই দেখো, ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ কলকাতার ল কলেজে যেভাবে লয়ের এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে, তারই প্রতিবাদে এবার লালবাজার অভিযানের ডাক দিয়েছে জাতীয় কংগ্রেস। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে ছবি, অর্থাৎ শুভঙ্কর সরকারের নেতৃত্বে কিন্তু এই লালবাজার অভিযান এখনো পর্যন্ত জমায়েত করা হয়েছে। কলেজ স্কোয়ার থেকে যাওয়া হবে লালবাজারের দিকে, এবং যদিও বা পুলিশ যেখানে আটকায় সেখান থেকে শুরু হবে তাদের প্রতিবাদ। এবং তারা বলছেন যে যেভাবে গণধর্ষণ করা হয়েছে লয়ের এক ছাত্রীকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনোভাবেই মেয়েদের সুরক্ষা নেই। একেবারে সরাসরি কথা বলবো, রয়েছেন আমার সাথে শুভনদা। কি বলবেন, আজকে যেভাবে দক্ষিণ কলকাতা ল কলেজে লয়ের এক ছাত্রী গণধর্ষণ করা হয়েছে, অভয়ার বিচার চাইতে এক বছর এখনো পূর্ণ হয়নি, সারা জায়গা জুড়ে এই প্রতিবাদের আজ, কি বলবেন আজকে লালবাজার অভিযান? এতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বিত ফিরবে না, এতে উনি হাতের মুঠি খুলে রাখবেন। এতেও উনি চাইবেন ওনার দলের হারমাদ নেতাগুলো, হারমাদ ছাত্ররা যা খুশি তাই করে যাক, কলেজ দখল করুক, প্রশাসন দখল করুক, বিশ্ববিদ্যালয় দখল করুক। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চায়, হাতের মুঠি খুলে দাও, ওরা লুটতরাজ করুক, মহিলাদের ওপরে নৃশংস অত্যাচার করুক, তাতেই আমার গদি বেঁচে থাকবে। এরকম মহিলা বাংলা চায় না। উনি লিখেছিলেন না ট্যাগলাইনে, বাংলা এমএকেই চায়, বাংলা এমএকে চায়। লালবাজার অভিযানে যাবেন, কিন্তু পুলিশের বাধার মুখে তো পড়তেই হবে। হ্যাঁ, বাধার মুখে তো পড়বো আমরা, পুলিশের সঙ্গে লড়াই হবে। বিষয়টা হচ্ছে পুলিশকে এটা বোঝানো যে তোমরা যে হারমাদদের রক্ষা করার জন্যে মা বোনেদের অত্যাচারকে ঢেকে রাখছো, সেটা তোমরা বিবেকের থেকে করতে পারবে? তোমাদের কি বিবেক জাগে না? তোমার বাড়িতে মা বোন কন্যা নেই? সেটাই বোঝানোর জন্যে আমরা আজকে লালবাজার অভিযান করছি। তোমাকে ছবিটা আরো একবার দেখাবো। সেদিকে নজর রাখো দীপাঞ্জনা, আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।